ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তাদের অপারেশনের নাম দিয়েছিলেন অপারেশন রাইজিং লায়ন বা জাগ্রত সিংহের অভিযান। এই অভিযান আসলেই ইরানের ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী এবার বন্ধ করে দিয়েছে ইরান। গতকাল রাতে আগের চেয়েও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইরানের এই হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফায়। ইরানি মিসাইল হামলায় হাইফার পূর্বে তামারা শহরে একটি জ্বালানি কেন্দ্রে আগুন ধরে যায়। রাতভর চালানো এই হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড। এতে এখন পর্যন্ত 14 জন নিহতের খবর পাওয়া গেছে, আহত 2 শতাধিক। মূলত এই দিন রাতে ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের দাবি, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্রের। ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বেশিরভাগ অংশই। এর পাশের আবাসিক এলাকায় ইরানি মিসাইল বিস্ফোরণে প্রাণ গেছে 3 ইসরায়েলির। ইসরায়েল বলছে, এবার এসব ক্ষেপণাস্ত্র শুধু ইরান থেকেই যে আসছে তা নয়, ইয়েমেন থেকেও হুতিরা একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 80 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 800 জন। নিহত ব্যক্তিদের মধ্যে 20 জনই শিশু। এদিকে ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে এই আহ্বান জানানো হয়েছে। যে সকল ব্যক্তি ইরানের সামরিক অস্ত্র উৎপাদন কারখানা বা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান বা সেগুলোর আশেপাশের এলাকায় অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকাগুলো ছেড়ে যাওয়া উচিত, পোস্টে উল্লেখ করেছে IDF। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় তাদেরকে ফিরে না আসারও আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী। কারণ হিসেবে বলছে, ওইসব স্থাপনার আশেপাশে অবস্থান করা সাধারণ ইসরায়েলের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। পরবর্তীতে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রোববার এই হামলা চালানো হয়েছে। চলতি সপ্তাহে IAEA 22 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে এমন কিছু বলা হয়নি যাতে বোঝা যায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, বরং এতে উল্লেখ করা হয়েছে তারা ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ কিনা তা যাচাই করতে পারেনি IAEA। তবে ইরান শিগগিরই একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এমন কোনো কথা ওই প্রতিবেদনে বলা হয়নি। তবে নেতানিয়াহুর সমালোচকরা বলছেন, তিনি মূলত অন্য কিছু প্রতিরোধ করতেই আগাম পদক্ষেপ নিয়েছেন। সেটি হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করা কিংবা নেতানিয়াহু সরকারের পতন ঠেকানো। মূলত ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো তথ্যের ভিত্তিতে নেতানিয়াহু ইরান সম্পর্কে এমন দাবি করেছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কিংবা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চেয়েও বেশি তথ্য রাখে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড গত 25 মার্চ সিনেটে গোয়েন্দা কমিটিকে জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। তবে গ্যাবার্ড বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, বর্তমানে তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা কোনো পারমাণবিক অস্ত্রহীন দেশের ক্ষেত্রে নজিরবিহীন। ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইরানের সঙ্গে তাৎক্ষণিকভাবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ারেফুল। জার্মান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা ইরানকে সঙ্গে নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছি, আশা করি তারা এটি গ্রহণ করবে। মধ্যপ্রাচ্য সফররত ওয়ারেফুল বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে তিনি সহযোগিতা করার চেষ্টা করছেন। তবে তিনি উল্লেখ করেন, এর আগে ইরান গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ গ্রহণ করেনি। সংঘাত প্রশমনের একটি প্রধান পূর্ব শর্ত হিসেবে তিনি বলেন, এই আলোচনায় ইসরায়েল বা ইউরোপের জন্য যেন কোনো হুমকি না হয় ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে চীন ও রাশিয়া তেহরানকে ক্ষেপণাস্ত্রসহ বিমান চালন পরিবহনে সহায়তা করছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14।
মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক মিসাইল উপাদান অর্ডার করেছে। ইরাক সরকার যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ইসরায়েলের যুদ্ধবিমান যেন ইরানকে লক্ষ্য করে হামলার ক্ষেত্রে ইরাকের আকাশসীমা ব্যবহার করতে না পারে। শনিবার সরকারি সূত্রের বরাতে ইরাকি বার্তা সংস্থা জানায়, কৌশলগত ফ্রেমওয়ার্ক চুক্তি অনুযায়ী ইসরায়েলি বিমান যেন ইরানের আকাশসীমা লঙ্ঘন না করে সেই বিষয়ে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য আজারবাইজানও তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভ। স্থানীয় সময় শনিবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকাচির সাথে এক টেলিফোন আলাপে তিনি এই কথা বলেন। বাইরামোভ বলেন, পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে তৈরি হওয়া বর্তমান উত্তেজনা ও সামগ্রিক আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বাকু গভীরভাবে উদ্বিগ্ন। সব সংকট আন্তর্জাতিক আইনের নীতি ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের উপর জোর দেন তিনি। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের আকাশসীমা বন্ধ থাকায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা এবং ইরানি নাগরিকদের যাতায়াতের জন্য আজারবাইজানের স্থল সীমান্ত ব্যবহার করার ব্যবস্থা নেওয়া হয়েছে। টেক্সট রিপোর্ট, বাংলার আওয়াজ।